নজরবন্দ হইয়া তেহিনা আর এটা খবরে ফরওয়ার্ড ব্লক রেন মারে বিধায়ক আলী ইমরান কংগ্রেস পার্টি রে সেলেত এনা আজা পার্টি ভগিকাতে জাতীয় কংগ্রেস पार्टी बगिकाते तेहिन कांग्रेस राजारी पार्टी रे सेलेत लेना और नुआ सेलेत कमी होड़ा रे कांग्रेस रेन अडी आइमा मारांग अगुवान सेटर को ताहे कना ओंडे सेटरे ताहे कना कांग्रेस रेन मारांग अगुवान अधीर रंजन चौधरी साउते आर हो एमान को और ओंडे गे फॉरवर्ड ब्लॉक रेन मारे विधायक आली इमरान दो सेलेत अकनाय कांग्रेस राजारी पार्टी रे और नुआ इदिकाते अधीर रंजन चौधरी चेदे मेना कदा नेल लगे बोल এখন আবার নতুন করে এই বাংলার ভাবাবেগকে উদ্দীপ্ত করার জন্য সৌরভ গাঙ্গুলির নাম উচ্চারণ করছে, কোনো মানেই হয় না। সারা বাংলা প্রতিবাদ করেছে, আমরা সবাই প্রতিবাদ করেছি অনেক আগে। এবং অমিত শাহ ছেলে জয় শাহকে প্রমোশন দেওয়া হচ্ছে, আর ক্রিকেটের নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিমোশন করা হচ্ছে। আমরা সবাই সোচ্চারে প্রতিবাদ করেছি, সারা বাংলার ক্রীড়া জগৎ প্রতিবাদ করেছে, সারা ভারতবর্ষের ক্রিকেট জগৎ প্রতিবাদ করেছে। এখন দিদির মনে হয়েছে খোঁজ খবর নিয়ে যে এই ভাবনা তো বাঙালির সেন্টিমেন্টে একটু সুশ্রী দেওয়া যেতে পারে সৌরভের কথা বলে, তাই আবার তাকে দরখাস্ত করতে হচ্ছে মোদিকে। আজকাল দিদি কথায় কথায় এত মোদি মোদি করছে, তা দেখে আমাদের অস্বস্তি হচ্ছে। দিদি একটা তো অবস্থান করতে পারতেন কলকাতার বুকে, একটা প্রতিবাদের মিছিল করতে পারতেন, একটা কিছু ঘেরাও করতে পারতেন যেটা দিদিকে মানায়। তা না করে দিদি এখন মোদির কাছে দরখাস্ত করছে সৌরভ গাঙ্গুলিকে অপমান যেন না করা হয়। দিদির স্বভাবের পরিবর্তন দেখে আমরা অবাক হচ্ছি। দিদি আজকাল খুব মোদিকে স্মরণ করতে চাইছেন তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বা তার কোনো দাবি দাওয়াকে পূরণ করার জন্য। আজকে আমরা দেখলাম যে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তিনি হঠাৎ করে একটা টুইট করেছেন এবং বলেছেন যে খার্গেকে ভোট দেওয়ার জন্য যদিও কংগ্রেসের নেই। উপযাজক হয়ে কেউ কাউকে ভোট দেওয়ার জন্য বলতেই পারে। কংগ্রেস দল তো উদারবাদী দল, কংগ্রেস দলের কোনো এরকম বাদ বিচার নেই। কংগ্রেস দলের জন্য কেউ দাবি করতেই পারে, কেউ বলতে পারে। ক্যাম্পেনিং এটা, কে দলে থাকলো না থাকলে কিছু যায় আসে না তাদের। মেট্রো রেলের রুট পরিবর্তন নিয়ে বিজেপি কিন্তু প্রশ্ন তুলছে, বলছে যে রুটে কাজ হচ্ছে সেই রুটে যদি আবার কাজ হয় বড় বিপর্যয় হতে পারে। দেখুন, এগুলো অনেক পুরনো কথা। বিজেপি কি করে যায় না, বিজেপি সরকার কেন্দ্রে আছে। কমসে কম যে সমস্ত পরিবারগুলো বিপদে পড়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য বিজেপি ব্যবস্থা করুক। 1.5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা কি ভিক্ষা দিচ্ছে কলকাতার লোককে? তাদের ধানতেরাসের উৎসব শেষ হয়ে গেল, তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেল, কোর্ট হোটেলে থাকবে জানে না, কি খাবে জানে না, এখানে লেকচার মারছে বিজেপি। এ তো অনেক আগে বলেছি আমরা, যে অ্যালাইনমেন্ট যা ছিল সেই অ্যালাইনমেন্টকে রিঅ্যালাইনমেন্ট করা, যে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করেছে কে? মমতা ব্যানার্জি। সত্যি কথা বলতে তো এইটাই যে বাম আমলে এই কাজটা শুরু হওয়ার কথা ছিল, এটা সত্য কথা। নিরপেক্ষভাবে বলতে বলতে এটাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু তিনি দিল্লির সঙ্গে কথা বলে যৌথ উদ্যোগে এটা করেছিলেন। ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানটায় আরবান মিনিস্ট্রি মেট্রো রেল চালায়, সেখানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গায়ের জোরে, তিনি রেলমন্ত্রী থাকার সুবাদে তিনি গায়ের জোরে এটাকে রেলের দপ্তরের মধ্যে নিয়ে গিয়ে তার নিজের বাহবা কুড়ানোর জন্য কাজ করলেন। এবং বাহবা কুড়াতে গিয়ে তিনি প্রথমে তো কাজের ডিলে করলেনই, তারপর এই এলাকার কিছু প্রমোটারকে রক্ষা করবার জন্যে, কিছু স্বার্থান্বেষী মানুষকে রক্ষা করার জন্যে রেলের যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টকে চেঞ্জ করে দিলেন। অর্থাৎ টানেল বোরিং মেশিন TBM যেখান দিয়ে যাবে সেই যাবার লাইনটাকে তিনি চেঞ্জ করে দিলেন শুধুমাত্র কিছু প্রমোটারকে বাঁচানোর জন্য। ফলে আজকে ঘন বসতিপূর্ণ দুর্বল এলাকা দিয়ে TBM মেশিন যাচ্ছে, সেখানটায় জল যেটা ধরে রাখে মাটিকে, সেই জল যেখানে লিক করছে সেখানে সাবসাইড হচ্ছে, জমি বসে যাচ্ছে, ফলে সেখানে ত্রাহি ত্রাহি অবস্থা। গত কয়েক বছর ধরে এই জিনিস ঘটছে। কারোর মাথা ব্যথা আছে? বিজেপি সরকার 8 বছর ধরে আছে, মমতা ব্যানার্জি 10 বছর ধরে। কারোর কোনো মাথা ব্যথা হয়েছিল কখনো? এখন দিদি নবান্নে ডেকে নিয়ে গিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।